মল্টিং এর সময় আমাদের কবুতরকে সাজেস্ট করা হয় প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়ানোর জন্য, কিন্তু এরই মধ্যে এমন একটা খাবার আছে প্রোটিনের মধ্যে, যে খাবারটা খাওয়ালে কবুতরের মল্টিং আরো ব্যাহত হতে পারে এবং খারাপ হতে পারে। তাই নিয়ে আজকে আলোচনা করব একটি ভিডিও। ভালো লাগলে শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ার করাতেই আরো নতুন নতুন মানুষ দেখতে পারবে এবং জানতে পারবে। আমরা সাধারণত মল্টিং এর সময় কবুতরকে ডাল জাতীয় জিনিসটা একটু বেশি খাওয়াই। যেমন আমরা সাজেস্ট করে থাকি ছোলা, মটর, অ্যাঙ্কর, সবুজ মটর, মুগ ডাল, মুসুরির ডাল, মাসকলাইর ডাল, আরো অনেক ধরনের ডাল জাতীয় খাবার খাওয়ালে এদের পাখার গঠন এবং বডি খুব সুন্দর বিল্ড আপ হয়, এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। কিন্তু এদিকে কিছু ব্যাপার আছে। একটা ডাল এর মধ্যে আছে যেটার নাম আমি এখনো বলি নাই আপনাদেরকে, কিন্তু এই যে নামগুলা বলছি এর মধ্যে ওই ডালটা আছে যেটা মল্টিং এর সময় দেওয়া যাবে না। সেটার নাম হলো মাসকলাইর ডাল। কেন দেওয়া যাবে না সেটারও ব্যাখ্যা আছে আমার কাছে। এটা আমরা অনেক আগে থেকেই আমাদের ওস্তাদদের সাথে আলাপ আলোচনা করে বা অনেকের সাথে পরামর্শ করে এটা আমরা খাওয়াই না এই মল্টিং এর সময়টায়। এমনকি আমি আমার লফটে ব্যক্তিগতভাবে কখনোই মাসকলাইর ডাল খাওয়াই না। আমি ছোলা, ডাবলি, অ্যাঙ্কর এগুলোর উপরে আর মুগ, মুসুরির ডাল এগুলোর উপরে প্রভাবটা বেশি খাটাই, কারণ এগুলা আমি মনে করি ভালো। সাইড এফেক্ট ওয়ালা জিনিস আমি কোনোদিনই খাওয়াই না। এটা যেহেতু সাইড এফেক্ট কিছুটা পরিমাণ হলেও আছে। আমরা কেন ডাল জাতীয় খাবার দিই? কারণ হলো কবুতরের বডি ফিটনেস ঠিক থাকা, কারণ এই সময়টায় মল্টিং এর কারণে কবুতরের দেখা যাচ্ছে অনেক পরিমাণের প্রোটিনের দরকার পড়ে, প্রোটিনের ঘাটতি থাকে এবং মিনারেলসের দরকার পড়ে। কিন্তু এই ডালগুলা দিলে মিনারেলসের ঘাটতি, প্রোটিনের ঘাটতি পূরণ হয়। এটা দিয়ে কবুতরের পাখা গজায়, নতুন পালক গজায়। কিন্তু মাসকলাইর ডালটা কেমন ক্ষতি করে আমি বলি, এটির প্রোটিন তুলনামূলকভাবে কম থাকে মাসকলাইর ডালে, আর এটা হজমে অনেক সমস্যা করে। এছাড়াও এটা কি কারণে আমি ঠিক জানি না, তবে এতটুক মানে চ্যাট জিপিটি, গুগল বা বাইরের দেশে ফ্যান্সিয়ার সবার সাথে আলাপ করে, বাংলাদেশি ফ্যান্সিয়ার যারা সিনিয়র আছে তাদের সাথে আলাপ করে বুঝছি যারা পাখা গজানোর ক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে, তার জন্য মাসকলাইর ডালটা মূলত তারা সাজেস্ট করে না। তো আমিও আপনাদেরকে বলবো, আপনারা যারাই খাওয়ান মাসকলাইর ডালটা কম পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, মানে দিবেনই না, একদম টোটালি দিবেন না মল্টিং এর সময়। আর প্রোটিনটা অনেকে কি করে, মল্টিং এর সময় প্রোটিনটা একটু বেশি দিতে গিয়া অতিরিক্ত বেশি দিয়ে দেয়, যার ফলে আপনার প্রোটিন সহজে হজম হয় না। হজম না হইতে গিয়া তাদের কিডনিতে এফেক্ট ফেলতে পারে, লিভারে এফেক্ট ফেলতে পারে। তার জন্য দেখেন আমরা কিন্তু একটা কথা বলি সবসময় যে মল্টিং এর সময় লিভার টনিকটা সপ্তাহে 2 দিন থেকে 3 দিন দেওয়ার জন্য। কি কারণে বলি? শুধুমাত্র এই কারণটাই, আপনি যখন একটার পর একটা করবেন দেখবেন একটার সাথে আর একটার মিল পাবেন আপনি, যার কারণে একটা রেফারেন্সে আর একটা আপনার হয়ে আসবে। তো দেখেন, তাদের হজম প্রক্রিয়াটা ভালো করার জন্য এবং সব ঠিক থাকার জন্য, লিভার, কিডনি এগুলো ভালো রাখার জন্য আমরা লিভার টনিকও দিই। এটা কারণটা বেশি ডাল খাওয়া পড়ছে কিন্তু কবুতর উঠছে না, সে কারণেও দেওয়া পড়ে। আপনারা যেটা ব্যবহার করবেন মুগ, মুসুরের ডাল, সয়াবিন। আচ্ছা, সয়াবিন নিয়ে দুটো কথা বলতে চাই। সয়াবিনটা প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং এইটা মল্টিং এর জন্য খুবই ভালো। আপনারা সয়াবিনটা, পরিষ্কার সয়াবিন যদি পান, পরিষ্কার এবং যদি হালকা করে বাড়ির মধ্যে ভেজে নিতে পারেন টোস্টেড সয়াবিন, তাহলে আপনার মল্টিং এর ভালো একটা মল্টিং আপনি করতে পারবেন, ভালো পাখা গজাতে পারবে। আর কবুতরের তো একটা কথা আপনারা জানেনই, যদি মল্টিং এর সময় ভালো পাখা না গজায় তাহলে আপনার পুরো সিজনটাই বৃথা এবং সেটা রেসে গিয়ে আপনার এফেক্ট ফেলবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।